আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতুহু। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার 10 কাঠার একটি পটলের প্রজেক্ট। গতকালকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, অনেক বেশি বৃষ্টি হয়েছে। সন্ধ্যার সময় অনেক বেশি বৃষ্টি হয়েছে, যার কারণে আমি আজকে নিড়াতে চাইছিলাম, সেই নিড়ানোটা হবে না। মাটি অনেক নরম হয়ে গিয়েছে। যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি খোল দিয়ে পোড়া মেরে দিয়েছি। আর কিছু কিছু এই খোলদে আছে, এই খোল দিয়ে কিছু পোড়া পচা মেরেছি, যেগুলো গাছটা পুড়ে যাবে এবং পচে নষ্ট হয়ে যাবে। আর এই পাশে দিয়েছি আপনার পোড়া, এক সাইডে অল্প একটু, আর গাছের খোল বাকি রাখছি। এই খোলের ভিতরে নিড়াতে হবে। মালচিংয়ের সুবিধা এই জন্য, আমার যদি এটা মালচিং দেওয়া থাকতো তাহলে আমার আজকে এই টেনশন করা লাগতো না। এই যে এত ঘাস আটতো না, বৃষ্টির ভিতরেও কোনো সমস্যা ছিল না। মালচিংয়ের ব্যবহার অবশ্যই করতে হবে। আপনারা সবাই অবশ্যই চেষ্টা করবেন মালচিং ব্যবহার করতে। মালচিং ব্যবহার না করলে কি হয় দেখুন, পুরো ভুঁই একদম পুরো ঘাসে ছেয়ে গেছে, একদম পুরো ঘাসে এঁটে গিয়েছে, এরকম অবস্থা। এই জন্য মালচিং অবশ্যই প্রয়োজন। মালচিং দিবেন, 2 সাইডে ঘাস পোড়া দিবেন, ব্যাস শেষ। ঘাস পোড়া দিলে সমস্যা আছে, তারপরেও তেমন একটা সমস্যা নেই। এই জন্য ঘাসে দেখেন কি পরিমাণ ঘাস হয়েছে, শুধুমাত্র বৃষ্টির কারণে এড়াতে পারেনি। এই যে একটা গাছ, এটা অনেক সাপ ছিল, পাটকাঠি চিকন ছিল। এই যে পাটকাঠি চিকন থাকার কারণে এটা ভেঙে গিয়েছে, দেখেন এই যে ভেঙে শেষ একদম। এটা আবার তুলে দিতে হবে, এখন আবার নতুন কাজ বেড়ে গিয়েছে। পটলের কি কি কাজ করতে হয়, বিশেষ করে যে লতাগুলো ওই যে নিচে চলে যাবে, তুলে দিতে হবে। এই হচ্ছে কাজ। সকালবেলা এসে ফুল ছোঁয়ানো, এই একটু কষ্ট, তাছাড়া এর কোনো ঝামেলা নেই। যা বলছিলাম, মালচিং কেন ব্যবহার করতে হবে, এটা অবশ্যই দরকার। এই যে জায়গায় জায়গায় পটলের ফুল, এই দেখেন ফুল ছোঁয়াছি, পটল চলে এসছে দেখেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ গিরেই ফল দিয়েছে, খুবই ভালো হচ্ছে আলহামদুলিল্লাহ। জায়গায় জায়গায় পচে যাচ্ছে, আপনাদেরকে বলেছিলাম যে কোথায় কোথায় পচে যাচ্ছে, আসলে কেন পচছে পটলের মাথা, এটা আর কি আপনারা যদি জানেন তাহলে বলবেন। আর এই যে পেছনের টমেটো অংশ, এটা আলহামদুলিল্লাহ বেড টেড কমপ্লিট করে আমি চারা লাগিয়ে ফেলেছি, অল্প কিছু বাকি আছে, বৃষ্টির কারণে লাগাতে পারিনি। এই যে এই পাশে বাকি আছে, আলহামদুলিল্লাহ চারাগুলো ভালো আছে। বাকি চারাগুলো বিকালে লাগিয়ে দেবো ইনশাআল্লাহ। সব সময় সব কিছু নিয়ে কথা বলবো, যে সুবিধা অসুবিধা কি হচ্ছে না হচ্ছে, আপনারা আমাদের সাথে থাকবেন, আপনাদেরকে সমস্ত তথ্য জানানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু।